রাজ্যে এশারা শুরু হতে বিভিন্ন ধরনের নথি জালে তথ্য সামনে আসতে শুরু করে। অভিযোগ, জন্ম মৃত্যুর সার্টিফিকেটেও রয়েছে গলদ। এই ইস্যুতে সারা রাজ্য জুড়ে শুরু হলো জন্ম ও মৃত্যুর শংসাপত্র যাচাই অভিযান। এবার সেই অভিযান দুর্গাপুর নগর নিগমেও। স্বাস্থ্য দপ্তরের নির্দেশে পুলিশের সহযোগিতায় ডিএমসির স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা খতিয়ে দেখছেন সব নথি। কোনো অসঙ্গতি বা তথ্যগত গরমিল আছে কিনা চলছে তদন্ত, কিন্তু সময়টা কাকতালীয়। 2012 সালের বামদের হাটিয়ে ডিএমসি ক্ষমতায় আসে তৃণমূল। শেষ ভোট 2017। তারপর ভোট না করিয়ে চলছিল প্রশাসক মণ্ডলী। 2026-এ পালাবদলের পরই পদত্যাগ করেন দুজন প্রশাসক। এখন জেলা শাসকের নেতৃত্বে নতুন কমিটি। সেই কমিটিতে আছেন দুর্গাপুরের 2 বিজেপি বিধায়কও। বিজেপি জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের দাবি, তৃণমূল জামানার দুর্নীতি তদন্ত হলে সব বেরিয়ে আসবে। জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে বহু অভিযোগ গোটা পশ্চিমবঙ্গ জুড়ে ছিল। আজ দুর্গাপুরও তার বাইরে নয়। তাই আমরা মনে করি যে যেসব দুর্নীতি এই জন্ম এবং মৃত্যু সার্টিফিকেট নিয়ে ঘটেছে বা আর্থিক লেনদেনের ঘটনা ঘটেছে তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত। এবং দুর্গাপুরের বুকে এই তদন্ত যারা যারা দোষী পাওয়া যাবে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিক এবং সাধারণ মানুষ তথা ভারতীয় জনতা পার্টি এটাই চায়। আগামী দিনে যারা যারা এর বিরুদ্ধে এইরকম দুর্নীতির সঙ্গে যুক্ত পাওয়া যাবে তাদের যে ভবিষ্যৎ হবে সেটা শ্রীঘরে হবে। তাহলে প্রশ্ন একটাই, জন্ম মৃত্যুর সার্টিফিকেট কি সত্যি জালিয়াতি হয়েছে? তদন্ত অনিয়মে মিললে রিপোর্ট যাবে সরাসরি রাজ্য স্বাস্থ্য দপ্তরে। আপনার কি মনে হয় কমেন্টে জানান। আর দুর্গাপুরের সব আপডেট পেতে পেজটা ফলো করে রাখুন ননস্টপ এক্সপ্রেস। দেখা হচ্ছে পরের খবরে।